एक ही प्रायोरिटी है, रिकवरी कितना हो सके अंदर से जो लोग ट्रैप्ड है, जो लोग फंस गए हैं, और ये जो इलीगल कंस्ट्रक्शन है इसके अंदर कितने लोग फंसे हैं, और पूरा इधर कोलकाता पुलिस, डिजास्टर मैनेजमेंट टीम, फायर और सब जितना भी टीम्स है डिजास्टर रिस्पांस का, सब मिलके, आर्मी सब मिलके एक साथ मिलके, और जितना एक ही प्रायोरिटी है कि अभी जितने लोग हैं सबको रिकवर करना, दिस इज द ओनली प्रायोरिटी। लोग सबको हम एसएसकेएम हॉस्पिटल में, ट्रॉमा केयर सेंटर में, इधर मेडिकल टीम भी है और एसएसकेएम ट्रॉमा केयर में ले जा रहे हैं सबको, वो लोग बाकी वहाँ क्या हो रहा है उसके बारे में। ভয়াবহ অবস্থা তারাতলায়, রক্তমাংস লেগে লোহার বিমে, আর্তনাদ শুনে উদ্ধারের চেষ্টা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লোহার বিমে লেগে আছে রক্তমাংস, কারো মাথা থেঁতলে গেছে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হয়েছে কারো হাত, ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে বাঁচানোর আর্তনাদ। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ যেখানে ভেঙে পড়েছে, সেখানে এরকমই সব ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে। বুধবার দুপুরে ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ, তার জেরে আটকে পড়েন একাধিক শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে আপাতত ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে এখনো ঠিক কতজন আটকে রয়েছেন তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, বছর দেড়েক ধরে ব্রিজ স্টেশন লাগোয়া ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন ওই গুদামের নির্মাণ কাজ চলছিল। লিজে জমি নিয়ে সেই কাজ চালাচ্ছিল একটি চা সংস্থা। লোহার বিমের উপরে টিনের উপরে ঢালাই করা হচ্ছিল। যে লোহার কাঠামোর ওপরে কংক্রিটের স্তর ছিল তা গতকাল সকাল থেকেই নড়ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঠামো পরীক্ষা করতে যান কয়েকজন শ্রমিক, সেই সময় হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ে, চাপা পড়ে যান শ্রমিকরা। সেই বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ। গ্যাস কাটারের সাহায্যে লোহার বিম কেটে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজের চেষ্টা করা হয়েছে। ড্রিলিং করে তৈরি করা হয়েছে ভার্টিক্যাল রাস্তা। ক্রেনের সাহায্যে শেডের ভাঙা অংশ সরিয়ে দ্রুত আহতদের উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য বলেছেন যে ধ্বংসস্তূপের নিচ থেকে যে আর্তনাদ ও সাহায্যের জন্য আরতি করা হচ্ছে তা অনুসরণ করছি, তবে কিভাবে সেই বিপর্যয় ঘটল তা এখনো স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিচের তলায় নির্মাণ কাজ চলছিল, প্রথম ও দ্বিতীয় তলার কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। লোহার বিমের উপরে যে ঢালাই করা হয়েছিল তা ভার বহন করতে পারেনি বলে মনে করা হচ্ছে, তার জেরেই পুরো কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বলে দাবি করেছেন ওই প্রত্যক্ষদর্শী। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অনেকদিন ধরেই এলাকায় বেআইনি নির্মাণ কাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেছেন, কী কারণে এই বিপর্যয় হয়েছে তা নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে, কোনো রকম অনিয়ম হয়েছে কিনা তাও দেখা হবে। এখনো পর্যন্ত পাওয়া খবরে এনডিআরএফ এর টিমও উদ্ধারের কাজে সহায়তা করতে শুরু করেছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রীরা, পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেহেতু বিধানসভা চলছে, ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অধ্যক্ষের অনুমতি নিয়ে বিবৃতি দেব। ইতিমধ্যে উদ্ধারে গতি আনতে ক্রেন ব্যবহার করা হচ্ছে। ক্রেন দিয়ে ভেঙে পড়া কাঠামোটিকেও আটকে রাখা হয়েছে, যাতে সেটি নতুন করে আর ধসে যেতে না পারে। এদিকে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত
গুদামঘরের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। তিনি স্পষ্টভাবে বলেন, তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট হবে। তিনি এও জানিয়েছেন যে ৩১শে জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। এদিকে জানা যাচ্ছে, তারাতলা গোডাউনের কন্ট্রাক্ট ছিল বেহেরা ব্রাদার্সের হাতে। সংস্থার অফিসে পৌঁছে গিয়েছে গোয়েন্দা টিম। সংস্থার এক ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে উদ্ধারের সময় প্রথমে ভেঙে পড়া কাঠামোর পেছন দিকে একটি জায়গা দিয়ে মাটি কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এদিকে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজ তল্লাশিতে সেখানে স্নিফার ডগও রয়েছে। রাতে যাতে বিদ্যুতের সহায়তা থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তৈরি করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করো, কমেন্ট করে তোমাদের কিছু মতামত থাকলে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।